এদিকে দেখেন একজন লোক মসজিদে ঢুকে দুই রাকাত সালাত আদায় করে আমাদের নবীকে সালাম দিল, আসসালামু আলাইকুম। তখন আমাদের নবী বলছেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি করোনি। লোকটা আবার সালাত আদায় করলো, করে আমাদের নবীকে সালাম দিল। আমাদের নবী বললেন, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। লোকটি আবার সালাত আদায় করলো, করে আমাদের নবীকে সালাম দিল। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি সালাত আদায় করো, তুমি করোনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, কিভাবে সালাত আদায় করতে হবে আমাকে বলে দেন, আমি এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে পারি না। আল্লাহ রাসূল তাকে যদি বলতেন, হ্যাঁ তুমি সালাত আদায় করেছ, তবে খুব একটা সুন্দর হয়নি, এ কথা বললেন না, বলছেন তোমার সালাতই হয়নি। অথচ কয়বার সালাত আদায় করলেন? তিনবার। এক নেকিরও যে কথা বললেন না। ওই কথাটা এবার ফিরিয়ে দেখেন, দুই রাকাত সালাত আদায় করেছে, তিনটা জায়গাতে একটাও হয়নি। 300 নেকি ছিল, একটা কথার কথা। তো অজুতে ভুল হয়েছে, কত কাটা গেছে? 100। রুকুতে ভুল হয়েছে, কত কাটা গেছে? আর 100, 200 গেল। তো সিজদায় ভুল হয়েছে, কত গেল? 300 গেল। তার মানে এক নেকিও নাই। এই হলো ঘটনা। এই লোকের রুকুতে আর সিজদায় ভুল ছিল। আপনি দেখেন ঝিনাইদহ শহরে যান, যশোর শহরে যান, খালি সিজদাতে যাচ্ছে আর আসছে, ও যাচ্ছে আর আসছে, আপনি শান্তি দিতে পারছেন না। চলেন আরেকটু এইখানে আরেকটা জরুরি কথা বলে নিয়ে বাস্তব দেখাচ্ছি। আমার দিকে চেয়ে থাকতে হবে এক খেয়ালে। যারা দেখতে পাবেন না তারা আমার কণ্ঠের দিকে খেয়াল করবেন। একটা হাদিস বুখারীতে 18 বার এসেছে। হাদিসটা হলো এই যে আল্লাহ নবী বলছেন, আবু সাঈদ খুদরি, যে আলী শোনো, পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা বেশি বেশি সালাত আদায় করবে। তোমাদের সালাত তাদের কাছে কিছুই না, তোমাদের গুলো একবারই কম। তারা বেশি বেশি সিয়াম পালন করবে, তোমাদের সিয়াম তাদের কাছে কিছুই না, তোমাদের গুলো একবারই কম। তারা বেশি বেশি তাসবিহ তাহলিল করবে, 1000 দানার তাসবিহ, মেশিনে তাসবিহ। তারা বেশি বেশি তাসবিহ তাহলিল করবে, তোমাদের তাসবিহ তাহলিল তাদের কাছে কিছুই নয়। আবু সাঈদ খুদরি শোনো, যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো, কুরবানি করো। যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে। হাদিস বুখারী মুসলিম। নেন এবার আমি বলি না এই ব্যক্তি সেই ব্যক্তি, হাদিস তো সত্য না, কথা বুঝাতে পারলাম না। আচ্ছা, আমরা ঝিনাইদহের মানুষ, আমরা ধরে নিলাম ঝিনাইদহে এরকম কেউ নেই, এটাই ধরে নিলাম। কিন্তু এক শ্রেণীর নামাজিকে আল্লাহ রাসূল হত্যা করতে বললেন, এটা তো ঠিক। এক শ্রেণীর রোজাদারকে হত্যা করতে বললেন, এটা তো ঠিক। এক শ্রেণীর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা ব্যক্তিকে হত্যা করতে বললেন, এটা তো ঠিক। হাদিস বুখারী মুসলিম। মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, অবাস্তব কাজগুলি ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢুকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। আমি চিনতে পারি আর না পারি, নামাজিকে হত্যা করতে বললেন এই কথা ঠিক, রোজাদারকে হত্যা করতে বললেন এই কথা ঠিক, তাসবিহ তাহলিলকারীকে হত্যা করতে বললেন এই কথা ঠিক। তবে সে কে নিজেকে ভাবা প্রয়োজন, তাকে খুঁজে বের করা প্রয়োজন। চলেন এবার সালাত দেখাই। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন। যে যেখানে আছেন আমার দিকে খেয়াল করেন। আল্লাহ নবী বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো, তোমরা এভাবে সালাত আদায় করো। তো এখন কি আল্লাহ নবী বেঁচে আছেন? তাহলে বুদ্ধি, তাহলে পরামর্শ। এক, বাংলা বুখারী সালাত অধ্যায় দেখেন। 2, বাংলা মুসলিম নামাজ অধ্যায় দেখেন। 3, রিয়াজুস সালেহীন সালাত অধ্যায় দেখেন। এটা আদেশ আর একটা পরামর্শ
আমাদের বইও দেখতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত